হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। তো আজকে আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর লুক ক্রিয়েট করব ভেবেছিলাম, বাট প্রবলেম হচ্ছে যে আমি অন্য একটা লুক ভেবে এই ভিডিওটা করতে স্টার্ট করেছিলাম, কিন্তু ভিডিওটা করতে করতে মাথায় একটা চমৎকার আইডিয়া আসলো। ফার্স্ট টাইম ভাবলাম এই তো নর্মাল মেকআপ দিয়েই এই সব কিছুই করি, কিন্তু একটা নতুন কিছু করা যাক। তো ভিডিওটা দেখতে থাকো, আমি এখনই বলছি না, হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি কি বলতে চাইছি, বাট স্টিল প্লিজ ডু কন্টিনিউ ওয়াচিং, তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে। আর এই আইডিয়াটা আমি আহ, মানে বলতে পারো আমি কিন্তু কারোর দেখে কিন্তু কিছু করিনি। আমি জানি যে এরকম হয়তো অনেক লোকে করে, বাট আমি নিজে কোনো দিন দেখিনি। আমার মনে হলো যে এটা একটা খুব একটা সুন্দর আইডিয়া, তো এটাকে ইউটিলাইজ করা যাক। তো দেখতে থাকো ভিডিওটা, আমি কিন্তু কিছুই বলবো না, হ্যাঁ, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের আজকে আজকে আমি ভিডিওটা পোস্ট করছি, তার মানে আজকেই তোমার সরস্বতী পুজো। আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই জানাবে। আর আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো রকম মিউজিক শুনতে পাও প্লিজ ডু ইগনোর, কারণ আমি এমন একটা জায়গায় রয়েছি, পাশেই একটা বড় কোচিং সেন্টার আছে যেখানে বাচ্চারা সরস্বতী পুজো একদম ধামাকা করে দিচ্ছে। তো প্লিজ যদি গান টান শুনতে পাও তাহলে অবশ্যই ইগনোর করে দিও। আর যেটা বলবো হচ্ছে যে আমি আগের দিন একটা সরস্বতীর মেকআপ লুক শেয়ার করেছি, সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যারা যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে আসবে, হ্যাঁ। অনেক মেহনত করে করা একটা সুন্দর একটা বাঙালি টাইপের একদম বউ বউ লুক করার চেষ্টা করেছি। যারা নতুন ম্যারিড, যারা এইটা ফার্স্ট টাইম সরস্বতী পুজো আফটার ম্যারেজ, তারা কিন্তু অবশ্যই এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। তো তাই জন্যেই আমি সেই ভেবেই আমি করেছি, যেহেতু আমিও ম্যারিড, তো আমি সেই জন্যেই এই লুকটা ক্রিয়েট করেছি। সবাই তো এমনি নর্মাল, কি বলবো, নর্মাল এমনি মেকআপ লুক দেয়, ব্যাচলার যারা, আমি তাদের বলছি। তো আমি ভাবলাম সবাই তো ওটা দিচ্ছে, তাহলে আমি একটু সাবেকি নিউলি ম্যারিড এরকম টাইপের পুজোর জন্য একটা লুক দিই। আর শাড়ি আমি যেটা পরেছিলাম ওই ভিডিওতে, শাড়িটা কিন্তু অনেক দিন আগেকার শাড়ি আমি নতুন সরস্বতী পুজোর জন্য কিনিনি, আমি অনেক দিন আগে কিনেছিলাম। এই শাড়িটা হয়তো তোমরা আগেও দেখেছো, আমি ঠিক জানি না দেখেছো কি দেখোনি, বাট আই থিঙ্ক দেখেছো। আর শাড়িটা কেমন লাগছে একটু বলো। তোমরা কিন্তু ইয়েলো, রেড, এখন দেখছি গ্রিনটা খুব ট্রেন্ডে চলছে, ওই বটল গ্রিনটা, সবাই দেখি গ্রিন শাড়ি পরছে। তো ওই শাড়ি ওই কালারগুলোর সাথে তোমরা কম্বাইন করে পরতে পারো, খুবই ভালো লাগবে। দেখো, আর এইভাবে আইব্রো করে করে উইদাউট প্লাগড আইব্রো, এইভাবে আইব্রো করে করে আমার এত অবসেস হয়ে গেছে, আমি আর আইব্রো না করা থাকলেও এত টেনশন করি না যে ভিডিও কী করে করব, কেমন লাগবে দেখতে। আমি জাস্ট এইটা এরকম করে মেকআপটা অ্যাপ্লাই করে নিই, আর জাস্ট একটা ওয়াও হয়ে যায়, ওয়াও। আর আমার এই কনসিলারটা কি বলবো, কনসিলারটা অলমোস্ট শেষ, তাও আমি একদম বটলটা যদি কাটা যেত তাহলে আমি কেটে ফেলে পুরোটা বের করতাম। আচ্ছা, তোমরা সরস্বতী পুজোতে আজকে যেহেতু সরস্বতী পুজো কিন্তু মেকআপটা অন্য, আমি তাও তোমাদের একটু সরস্বতী পুজোর গল্প শোনাই। গল্প শোনাই বলতে জিজ্ঞেস করি যে তোমরা সরস্বতী পুজো কার সাথে, পার্টনারদের সাথে, না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, না বেটার হাফ, না উডবি, এরকম কাদের কাদের সাথে পুরো
সরস্বতী পুজোটা কাটাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। মানে এইগুলো জানতে খুব ভালো লাগে। মানে আমার কি বলবো, এই যে ব্যাপারটা, মানে হবু বর, তারপরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমার খুব ইন্টারেস্টিং লাগে এইসব গল্প শুনতে। মানে তোমাদের কেমন, মানে তোমরা মানে কমফর্টেবল কি আমি জানি না শেয়ার করতে, বাট মানে প্লিজ একটুখানি শেয়ার করো, অল্প হলেও শেয়ার করো। আমার খুব ভালো লাগে এই যে একসাথে হাত ধরে ঘোরা, একসাথে টিউশনে সব রকম কাজ করা, খুব ভালো লাগে। আচ্ছা, তোমাদের যখন এত কিছুই বলছি, আমি আমার পার্টনারের সাথে কিভাবে মিট হয়েছে আমার, আমি তোমাদের সেটা শেয়ার করি। হ্যাঁ, মানে বলতে পারো যে আমরা খুব একটা কমন সার্কেলে আমরা দুজনে মানে আলাপ হয়েছিল। আমরা তারপরে আস্তে আস্তে রিলেশনটা মানে একটু গ্রো করার পরে তারপরে আমরা মানে বিয়েটা করলাম। আর এখন আমরা খুব ভালো হ্যাপিলি ম্যারিড। আমি পুরোটা এক্সপ্লেন করলাম না, মানে এইটুকু বলেই তোমাদের আমি এক্সাম্পল দিলাম যে তোমরাও প্লিজ মানে এরকম ছোট ছোট করে মানে কমেন্টে লিখে জানিও তোমাদের কেমন কী লাগছে। হ্যাঁ, দেখো মেকআপটা অলমোস্ট, পুরোটা না অলমোস্ট ডান। চোখটা মানে একটা পিঙ্কিশ টাইপের রেখেছি। আর তোমরা যে দেখছো আমার ডান দিকের চোখ, হ্যাঁ মানে এটা মিরর এফেক্ট, আমি তো ডান হাত দিয়েই মেকআপ করছি, তো ডান দিকের যে আমার চোখটা দেখো, ওখানে মনে হচ্ছে লাইন দিয়ে ইয়ে হয়ে গেছে, মানে লাইনটা, আইশ্যাডোর লাইনটা খুব বাজে লাগছে, কিন্তু ওটা কিন্তু আমার একটা মানে কি বলবো, চামড়া, চোখের উপরে চামড়ার জন্য এরকম লাগছে। আর তোমরা কি খেয়াল করলে আমি কিন্তু আইলাইনারটা লিপস্টিক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইটাই হচ্ছে সেই চমকটা, যে আমি আজকে কিন্তু আইলাইনার ইউজ করি, নর্মাল ব্ল্যাক আইলাইনার ইউজ করিনি। আমি হঠাৎ করেই মানে এই মেকআপ লুকটা মানে কি বলবো করতে করতে মনে হলো যে যে লিপস্টিকটা পরে রয়েছে, আমি যদি লিপস্টিক দিয়ে আইলাইনারটা পরি তাহলে কেমন লাগবে। মানে আমি জাস্ট এটা ইম্যাজিন করলাম, তারপর ভাবলাম ঠিক আছে চলো অ্যাপ্লাই করেই দেখি, যা হবে দেখা যাবে। তোমাদের সাথেই তো শেয়ার করছি, সব মেকআপ যে হিট হবে তার কোনো মানে নেই, কিছু কিছু মেকআপ ব্লান্ডারও হওয়ার দরকার আছে। তো তাই জন্যেই আমি এইটুকু করে দেখলাম, কিন্তু করার পরে আমার মনে হলো যে তানিয়া, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। কিছুই না, সিম্পল একটা জিনিস, কিন্তু খুব এফেক্টিভ। আমার তো খুবই ভালো লাগলো। তারপরে একটুখানি লাল আইশ্যাডো দিয়ে আমি চোখের নিচেটা একটু ইয়ে করে দিলাম, তো চোখটা আরও সুন্দরভাবে এনহ্যান্স হয়ে গেল। তারপরে আমি ভাবছিলাম যে সাদা কাজল দিয়ে আমি চোখের নিচের ওয়াটার লাইনটা দেবো, কিন্তু আমার কাছে সাদা কাজল ছিল না বলে আমি ব্ল্যাক দিয়েই করার চেষ্টা করলাম। কিন্তু আমার মনে হচ্ছিলো যে এই জায়গাটা যদি আমি সাদা আইলাইনার দিতাম আরও বেশি ফুটতো, চোখটা আরও সুন্দরভাবে ফুটতো। তো দেখো আমি খুব হালকা হালকা করে মানে জাস্ট ওয়াটার লাইনে আমি পুরো কাজলটা দিয়ে দিলাম, খুবই হালকা করে। তো তোমাদের মানে এই আইলাইনার হ্যাকটা বলবো না, আইলাইনার অ্যাপ্লাই করাটা কেমন লাগলো মানে উইথ লিপস্টিক। আর হ্যাঁ, এটা কিন্তু তোমরা ওই ক্রিম যে মানে লিপস্টিকগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু আই শ্যাডো করতে পারো, ব্লাশ করতে পারো, কিন্তু এই লিকুইড লিপস্টিকটা দিয়ে তোমরা আরেকটা জিনিস করতে পারো, ওইগুলো তো করতে পারো অবশ্যই, লিকুইড লিপস্টিক দিয়ে তোমরা আরেকটা জিনিস করতে পারো, আইলাইনারটাও ক্রিয়েট করতে পারো, খুব সুন্দর একটা এফেক্ট আসবে। দেখো তোমরা হয়তো মানে একদম মানে ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ বাজনার আওয়াজ, আমি বললাম না পাশেই একটা বড় কোচিন আছে, সেখানে ধুম ধামাকা করে সরস্বতী পুজো হচ্ছে। তো প্লিজ ডু ইগনোর, একটু ম্যানেজ করে নিও, একটা ভিডিও তো, তাদেরও একটা সেলিব্রেশনের জিনিস, আবার আমারও এটা ইম্পর্টেন্ট কাজ, তো যে যার জায়গায় ঠিক। তো ওই জন্যেই আমি তোমাদের একটা কথা বলবো, প্লিজ একটু ম্যানেজ করে নাও।
আমার চোখটা দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, মানে আমি নিজেই প্রেমে পড়ে যাচ্ছি। চোখটা আমি যে এত ভালো করে ফেলেছি। আমি ভেবেছিলাম একটা গ্লিটারি মেকআপ করব, মানে গ্লিটার দিয়ে একটু মেকআপটা করব, কিন্তু এইটা করার পর আমার মনে হলো যে এতে যদি আবার আমি উপর দিকে গ্লিটার দিকে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে, মানে চোখটা পুরো হাইলাইটই হবে না। তো আমি ওই জন্য করলাম যে না থাক, যেটুকু সিম্পল আছে সেরকমই। আর আমি কিন্তু ড্রেসও সেইভাবে কিছু একটা করিনি। আমি চাইছিলাম পুরো ফোকাসটা যেন আমার পুরো মেকআপের উপরে হয়, মানে পুরোটা চোখটার উপরে হয়, তাহলে খুব সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট হবে। দেখো কেমন একটা ওই হরিণদের মতো একটা লুক আসছে না। তো আমি তোমাদের এটা বলবো যে আমি কিছু কিছু মেকআপ আইডিয়াস আরও কিছু কালেক্ট করে রেখেছি, যেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব, অবশ্যই শেয়ার করব, কারণ ওইগুলো আমার বাকেট লিস্টে রয়েছে। আর আমার হাতটা দেখতে পাচ্ছ, এখানে আমার আইলাইনারের ওই স্টিকটা লেগে গেছিলো, তারপরে যে মুছবো সেইটুকু আমার সময় ছিল না মানে আমি নিজেও ভুলে গেছিলাম। তো ভাবলাম যে থাকে, তোমাদের সাথেই তো শেয়ার করছি, তোমরা একটু ম্যানেজ করে নেবে। তো দেখো ব্লাশটাও সুন্দর, মানে আমি একদম পিঙ্ক ব্লাশ দিই না, যে একটু পিচ টাইপের ব্লাশ দিয়েছি। দেখো কেমন লাগছে। আর হাইলাইটারটা হোয়াইট হাইলাইটার দিয়েছি, আগের বার মানে আর একটা ছিল গোল্ডেন ছিল, আরও অনেকগুলো কালার ছিল, কিন্তু আমি মনে করলাম যে একটু হাইলাইট না করলে জিনিসটা ভালো লাগবে না, তো তাই জন্যেই আমি নিয়ে চলে আসলাম হোয়াইট একদম হাইলাইটার। আর লিপস্টিকটা আমি কিন্তু একদম নিউড রেখেছি, মানে আমি পুরোটাই চাইছিলাম যে আমার চোখটার উপরে যেন পুরো ফোকাসটা হয়। তো দেখো ভিডিওটা অলমোস্ট ডান, তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের একটা কথা বলি, যারা যারা প্লিজ দেখছো তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমিও একটু মোটিভেটেড হই, আর তোমাদেরও ভালো লাগবে। আমি যা যা ভিডিও দেবো তোমাদের সেইগুলো নোটিফিকেশান চলে যাবে যে হ্যাঁ তানিয়া ভিডিও দিয়েছে, চলো দেখতে হবে। ওই জন্যই বলছি, তাহলে তোমাদের একটু মনেও থাকবে যে যে আমি ভিডিও দিয়েছি, সেগুলো অবশ্যই শেয়ার করতে হবে। আর লিপস্টিকটা দেখো কিন্তু অরেঞ্জিশ টাইপের একটু লিপস্টিকটা, আমি পুরো অ্যাপ্লাই করিনি, তারপরে মানে হাত দিয়ে অ্যাপ্লাই করেছি যেহেতু সুন্দরভাবে ব্লেন্ড যেন হয়। দেখো খুব সুন্দর লাগবে, মানে আমি তোমাদের বলবো যে আমি মানে যখন ভয়েস ওভার দিয়েছি তখন আমি ভিডিওটা দেখছি, কিন্তু সামনাসামনি এত ভালো লাগছিলো ভিডিওটা, তোমরা না দেখলে সামনে থেকে বুঝতে পারবে না। আর দেখো আমি ড্রেসটাও কিন্তু একদম সিম্পল রেখেছি, খুব একটা করিনি। আর দেখো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। চলো তাহলে বাই বাই, হ্যাপি সরস্বতী পুজো সবাইকে।